হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমি অনেক ভালো আছি। তো পূজা রান্নাঘর অ্যান্ড লাইফস্টাইলে তোমাদের আবার একবার স্বাগতম। তো আজকে আমি কড়াইশুঁটির কচুরি রেসিপি করব। তো দেখতে থাকো কিভাবে বানাই একদম সহজ পদ্ধতিতে। চলো। প্রথমে মটরশুঁটিগুলো আমি ধুয়ে ছাড়িয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। বড় বড় দানা, বেশ ফ্রেশ মটরশুঁটি। এবার অনেকে কড়াইশুঁটিও বলে। তো এবার আমি একটু গরম জলে মটরশুঁটিগুলো সিদ্ধ করে নেব 10 মিনিট মতো। গরম জল হয়ে গেছে। গরম জলে দিয়ে এবার সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। এবার ভালো করে একটু সিদ্ধ করে নেব। জলটা ফুটে যাবে 10 মিনিট মতো। এবার আমি ময়দাটা ভালো করে মেখে নেব। ময়দাটা ভালো করে পরিমাণ মতো লবণ দেব, দিয়েছি। এবার হচ্ছে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এরপরে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো। সাদা তেল দিয়েও মাখলে ভালোই হবে, খারাপ হবে না। ঘি দিলে একটু টেস্টটা বেশি হয়। এবার ঘি দিয়ে ভালো করে আমি মেখে নেব। এভাবে চটকে চটকে মেখে নিলে ঘিটা ভালোভাবে মিশে যাবে। এভাবে মেখে তারপরে অল্প অল্প জল দিয়ে আমি মাখবো। তাহলে বেশ সফট হবে, সুন্দর হবে। এই দেখো কত সুন্দর। এরকম ধরলেই বুঝে যাবে যে এরকম বেশ মিশে গেছে আর কি। ঘি, লবণ, চিনি ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এভাবে ভালো করে আমি আর এখানটায় হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। তো আদা আর কাঁচা লঙ্কাটা সামান্য পরিমাণে জল দিয়ে পেস্ট করে নিচ্ছি। আর এখানটায় আমার কিন্তু মটরশুঁটি সিদ্ধ হয়ে গেছে, জলটা ফুটে গেছে, তার মানে হয়ে গেছে। দেখো কত সুন্দর ফুটছে। বেশি সিদ্ধ করার কোনো দরকার নেই। আর এখানটায় আমি একটা নেটের ঝুড়ি নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেব। জলটা ফেলে দিলাম। জলটা ঝরিয়ে তারপরে পেস্ট করব। এবার আমি ময়দাটা ভালো করে মেখে নেব। অল্প অল্প জল দেবো, একবারে তো বেশি জল দিলে ময়দাটা নরম হয়ে যেতে পারে। সেই জন্য আমি অল্প অল্প জল দিয়ে পরিমাণ মতো ভালোভাবে মেখে নেব। যত ভালোভাবে মাখতে পারবে ততই সফট হবে, সুন্দর হবে। ভালোভাবে মেখে নিচ্ছি। এবার মেখে যত 10 মিনিটও ঢেকে রাখলে হয়, আবার আধা ঘন্টা ঢেকে রাখলেও ভালো হয়। তো সেই জন্য যদি বেশি টাইম থাকতে পারো তাহলে ভালো হবে। এবার ভালো করে মেখে আমি এবার একটু তেল দিয়ে, সাদা তেল দিয়ে এভাবে হালকা হালকা করে চেপে চেপে সাদা তেল লাগিয়ে নিলাম, যেতে সুন্দর সফট হবে এটা। এভাবে আমি ঢাকা দিয়ে রেখে দেব। 30 মিনিট ঢেকে রাখবো। আর এবার আমি মটরশুঁটিগুলো সিদ্ধ করে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার আমি পেস্ট করে নেব। অল্প অল্প করে দিয়ে সব একবারে পেস্ট করে নেব। দেখো কত সুন্দর। অল্প অল্প করে দিয়ে ভালো করে পেস্ট করে নিলে, অল্প সামান্য জল দেব, বেশি জল দেব না। এই যে অল্প পরিমাণের একটু জল দিলাম। তোমরা চাইলে শিলনোড়ায়ও বাটতে পারো। আমি মিক্সচারে পেস্ট করে নেব। এবার আমি কড়াইতে সাদা তেল দিয়েছি অল্প করে। সাদা তেলে এবার কাঁচা লঙ্কা আর আদাটা যে আলাদা বেটে নিয়েছিলাম, তো সেটা আমি একটু ভালো করে কষিয়ে নেব। তেলে দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিলে সেন্টটা অনেক ভালো আসবে, কাঁচা গন্ধটা থাকবে না। তো সেই জন্য আমি মটরশুঁটির সঙ্গে একবারে কিন্তু দিইনি, যাতে এটা আমি ভালো করে ভেজে নিতে পারি। এর জন্য আমি আলাদাই বেটেছি। এটা আমি ভালো করে কষিয়ে নেব, ভাজা ভাজা করে নেব, তাহলে কাঁচা গন্ধটা থাকবে না। এবার পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিলে অনেক টেস্টটা অনেক বেশি হবে। তোমরা চাইলে যারা চিনি না খাও তারা না দিলেও হবে, কোনো ব্যাপার না। আমি দিয়েছি, চিনি দিলে একটু টেস্টটা বেশি হবে। তো সেই জন্য ভালো করে কষিয়ে নিলাম। এবার আমি যে মটরশুঁটিটা পেস্ট করে রেখেছি
সিদ্ধ করে সেইটা আদা কাঁচা লঙ্কা তো কষানো হয়ে গেছে, ওর মধ্যে আমি একে একে দিয়ে দেবো। দেখো কত সুন্দর হয়েছে, আঠালো বেশ। অল্প অল্প করে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে যাতে মশলাটা মিশে যায় সেই জন্য ভালো করে কষিয়ে নেব এইভাবে। তো একে একে সব দিয়েছি, সব দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিলাম, যেহেতু আমি সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তো সেই জন্য আমি আরেকটু লবণটা দিলাম। যে সিদ্ধ করেছি জলটা তো ফেলে দিয়েছি, সেই জন্য আরেকটু সামান্য লবণ দিলাম। এবার ভালো করে তোমরা বুঝে দেবে পরিমাণ মতো, আমি অল্প করেই দিয়েছি। এবার কিন্তু ভালো করে কষানো আমার হয়ে গেছে, বেশ আঠালো আঠালো হয়েছে। দেখো কত সুন্দর হয়েছে। এবার আমি নামিয়ে নিয়েছি। দেখো এবার আমি পুর বানিয়ে নেব। দেখো এরকম গোল্লা করে নিতে হবে, গোল গোল করে, প্রথমে গোল গোল করে তারপর একটা বাটির শেপ করে নিতে হবে। তো এই যে আমি বাটির শেপ করে নিচ্ছি ভালো করে, এরকম গোল গোল করে। এরপরে এর মধ্যে আমি পুর দেব। এই যে পুর দিয়ে দিচ্ছি অল্প করে, যে বেশি পুর দেব না তাহলে বেরিয়ে যাবে। এবার ভালো করে চেপে চেপে মুখটা আটকে দিতে হবে ভালো করে, যাতে আমার পুরটা বেরিয়ে না যায়। এভাবে ভালো করে মুখটা চারিদিক দিয়ে নিয়ে আমি একটু চেপে চেপে আটকিয়ে দিচ্ছি, যে মুখটা যাতে ভালো করে আটকে যায়, তাহলে বেললে সুবিধা হবে আর কি, বেলতে সুবিধা হবে। এভাবে টেনে এভাবে মুখটা আটকে দিতে হবে ভালো করে। এবার অল্প অল্প করে আমি হালকা সাদা তেল দিয়ে নিচ্ছি, চেপে চেপে হালকা করে চেপে বেলে নিতে হবে। হালকা করে এই যে চাপ দিলাম, এভাবে বেলে নেব। এই দেখো আমার কিন্তু পুর বেরোয়নি। এবার সুন্দর করে চেপে একটু হালকা সাদা তেল দিয়ে দিলাম। দেখো এরকম মোটা মোটা করে করতে হবে, যেহেতু কড়াইশুঁটির কচুরি, কচুরি মানে একটু মোটা মোটা হলে ভালো লাগে খেতে, একদম পাতলা করে বেললে তো ভালো লাগবে না। তো সেই জন্য আমি একটু মোটা মোটা করে বেলে নিয়েছি। এই দেখো কত সুন্দর আস্তে আস্তে। এটা বেশি গ্যাস বাড়িয়ে ভাজলে কিন্তু হবে না, গ্যাসটা কমিয়ে হালকা হালকা করে সুন্দর করে বেশ লালচে করে ভেজে নিতে হবে। এই যে ফুলে উঠেছে, আর আমার কড়াইশুঁটির কচুরি কিন্তু পুরো রেডি। দেখো কত সুন্দর হয়েছে। এটা খেতে যা দারুণ, বেশ মুচমুচে কচুরি যেমন হয় আর কি, সেরকম করেই করেছি। এবার তো ওটা আমার বানানো হয়ে গেছে। এবার আর একটা বানিয়ে দেখাচ্ছি তোমাদের। এই যে দেখো আর একটা ওই সেম ওইভাবেই বাটির শেপ করে নেব। তারপরে পুর দিয়ে দেব অল্প করে। এই যে অল্প করে পুর, এই পুরটা ভিতরে থাকবে, এতেই টেস্টটা অনেক বেশি হবে। তো বেশি দিলে তো মুখের থেকে বেরিয়ে যাবে, সেই জন্য অল্প অল্প করে দিয়েছি আমি। এভাবে মুখটা চেপে চেপে আবার আটকে নিলাম, সেম ওইভাবেই করছি। এই যে দেখো অল্প অল্প তেল দেব, সাদা তেল হালকা করে দিয়ে ভালো করে বেলে নেব। দেখো হালকা করে চাপ দিলেই কিন্তু সুন্দর একটা কড়াইশুঁটির কচুরি আমার রেডি। কত সুন্দর বেলে নিয়েছি দেখো। এবার আবার একইভাবে আমি তেলের মধ্যে ভেজে নেব। দেখো কত সুন্দর হয়েছে। হালকা করে ছেড়ে দিলাম, এবার বেশ সুন্দর করে ভেজে নিচ্ছি। এভাবে তেলটা ওপরে দিলে কি হবে, সুন্দর উপরটাও ভাজা হয়ে যাবে, নিচটাও ভাজা হয়ে যাবে। দু পিঠই আমার ভালোভাবে ভাজা হলে বেশ ফুলে উঠবে কিন্তু সুন্দর, একদমই কাঁচা থাকবে না, পুরো দুদিকেই ভালো করে আমার সিদ্ধ হয়ে যাবে। ভেতরে তাহলে কাঁচা ভাবটা আর থাকবে না, যেহেতু আমি মোটা মোটা করে করেছি কচুরি। তো সেই জন্য এই যে দেখো আস্তে আস্তে কিন্তু ফুলে উঠছে, তোমরা দেখতেই পাচ্ছ। বেশ সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আমি কিন্তু গ্যাস বেশি বাড়াইনি, আস্তে করে গ্যাস কমিয়ে আস্তে আস্তে ভাজছি। এই যে দেখো ফুলে উঠছে কত সুন্দর পুরো ভালোভাবে। তো আমার কড়াইশুঁটির কচুরি কেমন লাগছে দেখে অবশ্যই বন্ধুরা আমার কমেন্ট করবে। এভাবে তোমরা একবার বাড়িতে ট্রাই করো, খুব ভালো লাগবে খেতে, আর অনেক টেস্টি। যেহেতু এখন ঠান্ডার সময়,
তো এইভাবে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, খুব ভালো লাগবে। দেখো কত সুন্দর হয়েছে। আমার ভাজা হয়ে গেছে কিন্তু কড়াইশুঁটি কচুরি সব কিন্তু একে একে আমি ভেজে নিয়েছি, বেশ অনেকটাই। দেখো কত সুন্দর হয়েছে। এবার আমি একটু আলুর দম করেছিলাম, আলুর দমটা আর আমি দেখাইনি, তো তোমরা যদি দেখতে চাও কমেন্ট করবে, আমি দেখাবো অবশ্যই করে। এটা একদম নতুন আলু দিয়ে একদম আলুর দম, বেশ কাজু কিশমিশ দিয়ে করেছি আলুর দমটা, পোস্ত বাটা দিয়ে, খুব টেস্টি আলুর দমটা। এই যে গরম গরম আলুর দম আর কড়াইশুঁটির কচুরি, বেশ ঠান্ডার দিনে খেতে যা দারুণ লাগবে কি বলবো বন্ধুরা। এভাবে কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করবে অবশ্যই। আর যদি ভালো লাগে আমার রেসিপিগুলো, তাহলে আমাকে কেন সাবস্ক্রাইব করো না আমার ফ্রেন্ডসরা? তো সবাইকে আমি বলবো যে একটু সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করো। তাদের যাদের চ্যানেল আছে তাদের সবাইকে আমি অবশ্যই সাপোর্ট করব। এই যে দেখো ভেতরটাও কিন্তু আমার পুরো বেশ সফট আছে আর সিদ্ধ হয়ে গেছে। এই যে কড়াইশুঁটিটা তো ভেতরে আছেই, এই যে, আর এটা বেশ মুচমুচে খাস্তা হয়েছে, আমি দেখাচ্ছি। এই যে খাস্তা হয়েছে আর এই ভেতরটা কত সুন্দর, দেখো সফট একদম। এটা খেতে যা দারুণ লাগবে। তো ফ্রেন্ডস, আমার কড়াইশুঁটি কচুরি রেসিপি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও। পরে আবার নতুন কিছু নিয়ে আমি আসবো। টাটা।